আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ঢাকাইয়া বাখরখানির রেসিপি। ওভেন ছাড়াই কিভাবে চুলায় পারফেক্ট বাখরখানি তৈরি করা যায় সেই রেসিপিটাই খুব সহজভাবে প্রেজেন্ট করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। বাখরখানি তৈরি করার জন্য প্রথমে একটা ময়দার মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর নিয়ে নিয়েছি আধা চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই তেল খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করতে হবে। আর বাখরখানি তৈরি করার জন্য অবশ্যই এই খামিরটাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু বাখরখানিগুলো পারফেক্ট হবে না। আর এই খামিরটা তুলনামূলকভাবে একটু নরম করে তৈরি করতে হবে যদি আপনি পারফেক্ট বাখরখানি তৈরি করতে চান। এর মধ্যে খামিরটা তৈরি করা হয়ে গেছে আর এই খামিরটা কিন্তু অনেকটা নরম আছে। এবার এই খামিরটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। এতে করে খামিরটা আগের থেকে আরও একটু নরম হয়ে আসবে। খামিরটাকে অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। আজকের বাখরখানি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে আধা কাপ রান্নার রেগুলার তেল আর সেই সাথে 2 টেবিল চামচের মতো ডালডা। এবার এই তেল আর ডালডা চুলায় নিয়ে একটু গরম করে নিতে হবে যাতে করে এই দুইটা একসাথে মিশে যায়। আমি তেল আর ডালডাগুলোকে চুলায় নিয়ে গরম করে নিয়েছি আর এই দুইটা কিন্তু একসাথে ভালোভাবে মিশে গেছে। আর এই মিশ্রণটা আমাদের বাখরখানি তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন পড়বে। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে খামিরটা কিন্তু আগের থেকে আরও একটু নরম হয়ে এসেছে। এবার এই সম্পূর্ণ খামিরটাই আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিয়েছি। এবার এই খামিরটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। আর খুব ভালো হয় যে জায়গায় আপনি রুটিটা বেলবেন সেখানে একটু তেল মাখিয়ে নিলে তাহলে খুব সহজভাবে রুটিটা বেলে নেওয়া যাবে। এবার একটা বড় সাইজের রুটি বেলে নিব আর চেষ্টা করবেন খুব পাতলা করে রুটিটাকে বেলে নেওয়ার। চাইলে গোল করে রুটি বেলে নিতে পারেন, আবার চাইলে চারকোনা। তবে যেমনইভাবে এই রুটিটাকে বেলে নেন না কেন চেষ্টা করবেন অনেকটা পাতলা করে রুটিটাকে বেলে নেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর আমি অনেকটা পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন রুটির নিচে হাত দিলে কিন্তু আঙুলগুলো বোঝা যাচ্ছে। এবার আমরা আগে থেকে যে তেল আর ডালডার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে রুটির মাঝ বরাবর দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে রুটির চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি। তেল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার এর উপর শুকনা ময়দা ছড়িয়ে দিতে হবে। আর অবশ্যই ময়দার পরিমাণটা একটু বেশি প্রয়োজন পড়বে। শুকনা ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। আর যখন দেখা যাবে যে ময়দাটা তেলটাকে সোক করে নিয়েছে তখন আবারও আমি তেল দিয়ে দিব, তারপর উপরে আবারও ময়দা ছড়িয়ে দিব। দুইবার তেল আর ময়দা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে নিচ থেকে রুটিটাকে টেনে এনে উপরে আটকে দিতে হবে। তারপর আবারও উপরের লেয়ারে একইভাবে করে দুইবার ময়দা আর তেল ছড়িয়ে দিতে হবে। আর এভাবে করে প্রতিটা লেয়ারে লেয়ারে ময়দা আর তেল ছড়িয়ে দিব। আর আমি রুটিটাকে কিভাবে ভাঁজ করেছি স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেকটা সহজভাবেই তৈরি করে নেওয়া যাবে। এর মধ্যে কিন্তু শেষের লেয়ারটাও ভাঁজ করা হয়ে গেছে। এবার রুটিটাকে নিচের থেকে আমি রোলের মতো করে মুড়িয়ে নিচ্ছি। আর মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি চারি সাইডের ময়দাগুলোকে পরিষ্কার করে নিব। তারপর একটা ছুরির সাহায্যে এই রোলটাকে কেটে নিতে হবে। আপনি যতটা বড় বা ছোট আকৃতির বাখরখানি তৈরি করতে চান ঠিক সেই অনুযায়ী এই রোলটাকে কেটে নিতে হবে। তবে চেষ্টা করবেন একটু মোটা করে এই লেচিগুলোকে কাটার জন্য, তাহলে কিন্তু বাখরখানিগুলো ফোল্ড করার সময় অনেকটা সুবিধা হবে। এর মধ্যে কিন্তু রোলটা কেটে নেওয়া হয়ে গেছে। এখান থেকে একটা টুকরা নিয়ে আমি এখন বাখরখানি তৈরি করে নিব। এই রুটিটাকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে উপরের অংশটা সমান থাকে আর অগোছালো অংশগুলো নিচের দিকে থাকে। তাই আমি চারি সাইড থেকে অগোছালো অংশগুলোকে নিচের দিকে এনে গেঁথে দিব আর উপরের অংশটাকে সমান রাখবো। আর ভালোভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গেলে এবার বাখরখানি তৈরি করে নিব। আর বাখরখানি তৈরি করে নেওয়ার জন্য কাউন্টার টেবিলের উপর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে বাখরখানিগুলো তৈরি করতে সুবিধা হবে। এবার একটা বেলুনের সাহায্যে আলতো হাতে প্রেস করে এই রুটিটাকে বেলে নিতে হবে। খুব বেশি চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু লেয়ারগুলো আটকে যাবে।
এবার বাখরখানির মাঝের যে কাটা দাগগুলো, সেই দাগগুলো দেওয়ার জন্য একটা ছুরির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এতে করে দাগগুলো খুব সহজভাবে দেওয়া যাবে, ছুরি আর রুটির গায়ে আটকে যাবে না। আমি 4টা দাগ দিয়েছি, আপনারা চাইলে 5টাও দিতে পারেন। আর একইভাবে করে আমি সবগুলো বাখরখানি তৈরি করে নিব। যেহেতু আজকের বাখরখানিগুলো আমি চুলায় বেক করব, তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাখরখানিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু আমার হাঁড়ির তলাটা অনেকটা মোটা, তাই আমি সরাসরি হাঁড়ির মধ্যেই বাখরখানিগুলো দিয়ে দিলাম। তবে আপনাদের হাঁড়ির তলানিটা যদি পাতলা হয়, সেক্ষেত্রে আমরা যেভাবে কেক বেক করে থাকি সেইভাবে কোনো ট্রে বা প্লেটে করে এই বাখরখানিগুলোকে নিয়ে একটা স্ট্যান্ডের উপর নিয়ে তারপর বেক করতে হবে। এবার চুলার আঁচ একদম লো করে দিব আর হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই বাখরখানিগুলোকে বেক করব কমপক্ষে 20 মিনিটের মতো। তবে খুব ভালো হয় 10 মিনিটের মাথায় বাখরখানিগুলোকে একটু উল্টে দিলে। যেহেতু চুলায় বেক করছি, তাই তাপটা কিন্তু শুধুমাত্র নিচ থেকে লাগছে, উপর থেকে কিন্তু তাপের কোনো ব্যবস্থা নেই। তাই বাখরখানিগুলোকে আমি উল্টে দিচ্ছি। তবে একই বাখরখানি আপনারা যদি ওভেনে তৈরি করেন, তাহলে কিন্তু এই উল্টানোর প্রয়োজন পড়বে না। প্রায় 20 মিনিট পর বাখরখানিগুলো একদম কুক হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আর সেম পদ্ধতিতে অপর বাখরখানিগুলোকেও তৈরি করে নিব। এবার একটা বাখরখানি ভেঙে দেখাই এটা কতটা নরম আর খাস্তা হয়েছে। চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাখরখানিগুলো ভেঙে যাচ্ছে। আর এটা কতটা খাস্তা হয়েছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘরে তৈরি করা এই বাখরখানিগুলো কিন্তু দোকান থেকে কিনে আনা বাখরখানির চেয়ে কোনো অংশে কম নয়। বাড়িতে অবশ্যই সহজে রেসিপিটা ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।